একটা শব্দ নেতাজি শুনলে কি মনে আসে বন্ধুরা? এখনকার রাজনৈতিক নেতাদের কথা, নেতাজিদের কথা? একদম না। নেতাজি শব্দটির পরে একটিই নাম আসে, সুভাষচন্দ্র বসু, যিনি আমাদের গর্ব, আমাদের বাংলার গর্ব, আমাদের দেশের গর্ব। কিন্তু এই নেতাজি উপাধিটি তিনি কোথায় পেয়েছিলেন, কিভাবে পেয়েছিলেন, ওনাকে কে দিয়েছিলেন? চলুন আজকের ভিডিওতে সেই তথ্য জেনে নেওয়া যাক। তখন দেশ আমাদের পরাধীন। গান্ধীজি একটার পর একটা আন্দোলন সংগঠিত করে ব্রিটিশদের নাজেহাল করে দিচ্ছে। আর সেই সময় ওদিকে লাগলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ। লাগলো না, লাগানো হলো। এই লাগালো কারা? এই ব্রিটিশই লাগিয়েছিল জার্মানিকে সাহায্য করার জন্য। আর তখন জার্মানিকে নেতৃত্ব দিচ্ছে হিটলার। দুই দেশে যখন যুদ্ধ হয়, স্বভাবতই দুই দেশেরই কিছু সেনা মারা যায়। তো ব্রিটিশ কি দেখলো, দ্বিতীয় বিশ্বযুদ্ধ তো চালু হয়ে গেল, আমাদের সেনাও অনেক মরবে, তার থেকে ভালো ভারতের সেনা মরুক। তাই ব্রিটিশ একটা চাল চাললো। গান্ধীজিকে ব্রিটিশ বলল, তোমরা আমাদের সৈন্য দিয়ে সাহায্য করো, তার পরিবর্তে আমরা কি করব, যখন যুদ্ধ শেষ হয়ে যাবে আমরা তোমাদের দেশ স্বাধীন করে দেব। তো গান্ধীজি দেখলেন যে সৈন্য দিয়ে সাহায্য করলে যদি দেশ স্বাধীন হয়ে যায় তো ব্যাপারটা মন্দ নয়। গান্ধীজি মেনে নিলেন। আর ব্রিটিশ কি করলো, 1,00,000 সেনা ভারত থেকে নিয়ে গিয়ে, ভারতীয় সেনা নিয়ে গিয়ে জার্মানির বিরুদ্ধে লড়িয়ে দিল। কিন্তু সেনা ছিল কারা? ভারতীয়রা, ব্রিটিশের যারা গোলামি করত। আর তারা একেবারেই যুদ্ধ প্রশিক্ষিত ছিল না। তার ফলে কি হলো, হিটলার অতি সহজে সেই সেনাদের হারিয়ে দিল আর বলল, বাবা অনেক হয়েছে, চলো এবার একটু জেলের হাওয়া খাবে, বলে বার্লিনে, জার্মানির বার্লিনে তাদেরকে বন্দি করে দিল। এদিকে সুভাষচন্দ্র বসু ব্যাপারটা আগেই বুঝে গেছিলেন যে এটা ব্রিটিশের একটা চাল। ভারতীয় সেনা যদি বন্দি হয়, মারা যায়, ব্রিটিশের কিচ্ছু যায় আসে না। তাই সেনাদের ছাড়ানোর জন্য সুভাষচন্দ্র বসু দৌড়লেন জার্মানি, হিটলারের সাথে দেখা করতে। আর হিটলারের সাথে দেখা করে বললেন, এই সেনা আপনি বন্দি করে রেখে কি করবেন, তাতে আপনার কি লাভ হবে? আইদার ওদের আপনি মেরে ফেলবেন, আর না হলে কি করবেন, সারা জীবন বন্দি বানিয়ে রেখে দেবেন। তার থেকে ভালো আপনি ওদেরকে আমাকে ফেরত দিন, আমি ওদেরকে কি করব, ব্রিটিশের বিরুদ্ধে লড়িয়ে দেব। তো হিটলার মনে মনে ভাবলেন যে গাঁজাখড়ি গল্প দিতে এসছে, যে সেনা ব্রিটিশদের হয়ে আমার বিরুদ্ধে লড়াই করতে এসছে, এ বলছে কিনা সেই সেনাদের ব্রিটিশদের বিরুদ্ধেই লড়িয়ে দেবে। তো হিটলার সুভাষবাবুকে বললেন যে এটা কখনো হয় না, এটা কি করে সম্ভব? যে সেনা ব্রিটিশের হয়ে লড়াই করতে এসেছিল আমার বিরুদ্ধে, জার্মানির বিরুদ্ধে, তুমি তাদের কি করে ব্রিটিশের বিরুদ্ধে লড়িয়ে দেবে? তো সুভাষবাবু আবার বললেন যে আমাকে একটা সুযোগ দিন, আমাকে ওই সেনাদের সাথে একবার দেখা করতে দিন। তো হিটলার মনে মনে ভাবলো, ঠিক আছে, একবার দেখা করারই তো ব্যাপার, ঠিক আছে, দেখা করতে দেওয়া যাক। তো হিটলার অনুমতি দিয়ে দিলেন, যাও তুমি সেনাদের সাথে দেখা করো বার্লিন। সেইখানে সুভাষচন্দ্র বসু সেই সেনাদের সাথে দেখা করতে গিয়ে সেই সেনাদের সামনে একটা বড় ভাষণ দিয়েছিলেন। এবং সেই ভাষণের একটা বিখ্যাত উক্তি হচ্ছে, তোমরা আমাদের রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। তো সেই ভাষণ দেওয়ার পরে সেনারা এতটাই প্রভাবিত হলো যে সেনারা রাজি হয়ে গেল ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করার জন্য। আর সুভাষচন্দ্র বসুর এই কার্যকলাপ দেখে হিটলার সম্মোহিত হলো। হিটলার দেখলো যে লোকটি তো ভয়ঙ্কর প্রতিভাবান লোক, যে সেনাদের তিনি দেখেননি, যে সেনারা ব্রিটিশের হয়ে লড়াই করতে এসে জার্মানিতে বন্দী হয়েছে, তাদেরকে একটা ভাষণ দিয়ে সম্পূর্ণ ব্রিটিশের বিরোধী করে দিল। তখন হিটলার সুভাষবাবুকে উপাধি দিলেন নেতাজি, রেসপেক্টেড লিডার। সেই সময় থেকেই সুভাষচন্দ্র বসু নেতাজি উপাধি পেলেন এবং তার নাম হলো নেতাজি সুভাষচন্দ্র বসু। তারপরে সুভাষচন্দ্র বসু এই সেনাদের ফেরত নিয়ে এসে কি করেছিলেন তারও একটা বড় ইতিহাস আছে, সেটা আগামী কোনো ভিডিওতে জানা যাবে। ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভিডিও ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন। নমস্কার।